বলবো ঠিক আগামীকালকে নির্বাচন। কারণ 17 বছর যে অত্যাচার নিপীড়নের মাঝে ছিলাম, আমরা আগামীকালকে নির্বাচন দিল, আমাদের কাছে আগামীকালকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটা হলো আমার ব্যক্তিগত মন মানসিকতা। এবং আজকে আপনাদের সামনে যারা বসে আছে তারাও ভোট দেয়নি 17 বছর, ভোটের কাছে যারাও যেতে পারেনি, তো তারা আগামীকালকে ভোট দিলে তারা সিরিয়াল লাইন ধরে দিয়ে ভোট দিবে। আমরা মাঠে থাকি, আমরা সাধারণ মানুষ বলছে যেহেতু এই জনগণ মানে জনগণের ভোটে নির্বাচিত কোন জনপ্রতিনিধি না থাকার কারণে এই জনগণ সেবা পাচ্ছে না, যে সেবা করে যেমন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ বা এই জাতীয় সংসদ নির্বাচনে মানে দলীয় প্রার্থী ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি না থাকাতে দেশের একটু ক্রাইসিস চলছে। এটা তো বাস্তব, এটা তো আমি অস্বীকার করতে পারবো না। আপনার ক্রাইসিস চলছে এবং এই ক্রাইসিস উত্তরণের জন্য মনে করেছিলাম, আশা ছিল, ভরসাও ছিল যে কি ডিসেম্বরে নির্বাচন হয়ে যাবে। তো আঘাতপ্রাপ্ত হয়েছি ডিসেম্বরের জায়গায় এপ্রিলে। তা বলে কি ঘরে বসে থাকবো তা তো না, আমাদেরকে এগিয়ে যেতে হবে at any cost. Whatever is the situation, whatever is the cost, we have to continue. এই দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই হবে। আর এই অন্তর্বর্তীকালীন সরকার তো সারা জীবনের জন্য আসেনি, অন্তর্বর্তীকালীন। মোস্ট ইন্টারেস্টিং, আপনারা সাংবাদিক বন্ধুরা একটা জিনিস, একটা কথা আপনারা সূক্ষ্মভাবে বারবার বিশ্লেষণ করবেন যে কি অ্যাপেলেট ডিভিশনে যে নির্দেশনাটা দিয়েছে সেটা কি? নির্দেশনাটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের রুটিন ম্যাটার হ্যান্ডেল করার জন্য, টু হ্যান্ডেল অ্যান্ড ম্যানেজ দ্য রুটিন অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট। এখন এটাকে অনুবাদ করে নেন, এখন রুটিন ম্যাটার্স অফ দ্য স্টেট হ্যান্ডেল হচ্ছে, তার থেকে একটু অধিক হয়ে গেছে সংস্কার। ঠিক আছে, ভালো কথা, সংস্কার, সংস্কার কে যায় না? তো একটু মানে আমার দৃষ্টিকোণ থেকে কথাটা বলবো, ভুল হতে পারে। আমার মনে হয় যে আমাদের চিটাগাংয়ের লোকেরা একটা কথা সচরাচর বলি, মানসিক ব্যাপারে ছায়া হয়তো বেশি ডরবি ভাবনা। তো এটা বাংলায় অনুবাদ কি হতে পারে সেটা আপনারা করে নিয়ে, আমি করতে চাই না। আমার একটা শেষ প্রশ্ন, যেহেতু প্রথমে বলছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এখন নতুন করে বলছে এপ্রিলে হবে, আদৌ কি আপনারা বিশ্বাস করেন কিনা এপ্রিলে নির্বাচন হবে কিনা? এই যে আপনার মনে যে প্রশ্নটা আছে, আমার মনে হয় একই প্রশ্ন, যে কি আবার এপ্রিল আসলে পরে বলবে যে কি আকাশ মেঘলা, ঝড় উঠেছে, এখন এই মুহূর্তে আদৌ নির্বাচন এপ্রিল মাসে করা যাবে কিনা। গতকালকে রাত্রে বসে একজনের বক্তব্য শুনছিলাম, উনি হলেন যে তথ্য উপদেষ্টা মনে হয়, প্রধান উপদেষ্টার। উনি বলছিলেন যে কি আমাদের গন্তব্যস্থল নির্বাচন, কিন্তু আবহাওয়া দপ্তর বলতেছে 8 দিন নাকি কাল বৈশাখী আসবে। তো ওনারা এপ্রিল মাসে সিদ্ধান্ত নেওয়ার সময় ওই কাল বৈশাখী যে 8 দিন সেটা মনে হয় তারা হিসাবে রাখছে। আপাতত বলতেছে 8 দিন, ওই 8 দিনতে বেড়ে 20 দিনও হয়ে যেতে পারে। ওনারা এই যে কথাটা বললেন, উনি সুন্দর কথা বলেছেন। এই কথাটাই আমার মনের মধ্যে সন্দেহ এসে গেছে যে কি ওনারা 8 দিন কাল বৈশাখীর একটা ফোরকাস্ট আছে, এটা বাড়তেও পারে। এটা বাড়লে পরে তাহলে দেশের নির্বাচনও কি ওই মাত্রায় কি পিছিয়ে যাবে? আমার সন্দেহটা জেগেছে।
ওনার বক্তব্য শুনে। না হলে উনি পরিষ্কারভাবে বলেছে আমাদের গন্তব্যস্থল হলো নির্বাচন। আলহামদুলিল্লাহ, যদি কাট আউট টাইম এপ্রিল, বিএনপি আমার ধারণা আমার দল এপ্রিলের জন্য প্রিপেয়ার, বেশি প্রিপেয়ার হইল ডিসেম্বর মাসের জন্য। ধন্যবাদ।